আপনি শুরুতেই বলছিলেন যে ২০২২ সালে আপনাকে একটা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ ছাড়তে হয়েছিল। কেমন পরিস্থিতির প্রেক্ষাপটে? এটা আসলে আমাকে যেটা আ তার আগে আপনাকে আমি একটু বলি। একটা পয়েন্ট আমি এড করে নিই। ধরেন আ আমি আগের পয়েন্টের সাথে এড করব। অফিসারদের যে আপনি বলছিলেন মাঝখানে যে অফিসারদের যেই আ ওখানে যারাই যায় তারাই কি এভাবে কাজ করে কিনা, কি করে না করে। এভাবে পোস্টিং হয় অফিসারদের যেটা আপনি মাঝখানে একবার বলছিলেন। অফিসার ধরেন এই যে র‍্যাবের অফিসার, ডিরেক্ট ইন্টেলিজেন্স, ডিজিএফআই এর এই অফিসার, সেই অফিসার। আমি এই পয়েন্টটা এড করছি এখানে আপনার জন্য যে আমি মনে করি যেহেতু কমান্ড এনভায়রনমেন্ট এ একটা অফিসার যাচ্ছে, ওই জায়গায় লেফটেন্যান্ট কর্নেল এবিসির জায়গায় লেফটেন্যান্ট কর্নেল এক্স ওয়াই জেড গেলেও তাকে 99.99% অফিসারের ক্ষেত্রে এই রোল প্লে তাকে করতে হতো। দ্যাটস ফর সিউর। এটা আর্মির ট্রেনিং এর আপনি হুম, ধরেন জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে যাইবার আদেশ করা হবে আমাকে সেখানে যেতে বাধ্য থাকিবে। তো এটা নট নেসেসারিলি অ্যা আ যে এই অফিসাররা এই ১০ জন, এই ১৫ জন অফিসারই আসলে অ্যা তারাই শুধু আ মানে কোন গভর্নমেন্ট পার্টির পারপাস সার্ভ করেছে। এটা আসলে পার্টির পারপাস সার্ভ করে না। এটা অফিসাররা যখন যায় তাকে ওই এনভায়রনমেন্ট এ কাজ করতে হয়, কমান্ড এনভায়রনমেন্ট এ কাজ করতে হয়, তাকেও যেতে হয়। আর আমার যেটা আ বিশেষ পরিস্থিতিতে আসতে হয়েছিল আসলে এটা আ ইন্টারনাল স্টোরি যেই কিছু অফিসারদের মাধ্যমে আমি আ এটা ভিক্টিমাইজড বলব না। I was uh, maybe I was not liked by many people, maybe. So তারা আমাকে অনেকটাই পুশ করেছিল যে তুমি আসলে ইটস বেটার দ্যাট ইউ রিমেইন সেফ। সো ওই অফিসারদের সাথে আমার কনভারসেশন হয়েছে পরবর্তীতে। হুম। সো আমি এম আপনি নট গোইং সেফ টু নেম থাকার জন্যই বাইরে চলে আসছেন। অনেকটাই তাই আমি মনে করি। তো তারা আমাকে অ্যাডভাইস মানে করেছে। মানে থাকলে কি হতো? যদি বাইরে না আসতেন তাহলে কি হতো? গুমের শিকার এটা হতেন? আসলে অ্যা এটা আসলে লং স্টোরি। এটা আপনার টক শোর আলাদা একটা সেশন হয়তো লাগবে। আরেকদিন যদি আমরা বুঝতে পারি, বলতে পারি যে why it happened, how did it happen? সো এটা it takes time হুম, বাট আমি এখন ধরুন আমি at the age of 45 প্লাস হুম, বা আমি তখন আসছি একটা সেকেন্ড ক্যারিয়ার এর জন্য আসলে বাইরে যাওয়ার, গিয়ে সেটেল হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ নো। বাইরের লাইফ ইজ ভেরি স্ট্রাগলিং। হুম, হুম, সো দেশে আমি থাকলে চাকরি-বাকরি এটা ভালো করতে পারতাম। চলতে পারতাম। বাট এখানে এসে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে। পিপল আর সিইং, আমাকে যারা চিনে তারা দেখছে। কিন্তু কেন আসছি, কি পরিস্থিতিতে আসছি, দেয়ার ওয়াজ এ ব্যাকগ্রাউন্ড যে আমাকে আসতে হয়েছে। হুম। আই ওয়াজ ফোর্সড বলা ঠিক হবে কিনা, বাট সামহাউ আই ওয়াজ অ্যাডভাইসড টু গো। আমি আসছি, আমাকে আসতে হয়েছে। বাট তখন যারা অফিসাররা এটার পিছনে কাজ করেছিলেন, যে আমাদের অফিসারে কাজ করেছিলেন, আই এম নট নেমিং, তাদের অনেকে এখন ওই জেলে আছে। হুম, তাদের সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে। খাইরুল, ইট ওয়াজ এ হুম, মিসআন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই ডিড, বাট লেটস ফরগেট। সো আই এম নট গোইং টু নেম দিস, বাট হুম, হুম, ওভারঅল সিচুয়েশন এর জন্য আপনাকে আসলে হুম। এই যে লং মানে স্টোরি। এরকম আপনার মতো অনেকেই আসলে দেশে বিদেশে বাইরে চলে আসছেন বা তারাও হয়তো মানে তারা থাকলেও গুমের শিকার হতেন কিনা এজন্যই আপনাকে প্রশ্ন করলাম যে বা না থাকলে আমি কি হতো? ঘুম হ্যাঁ, থাকলে কি হতো? কোনো না অত্যাচার ঘুমের নির্যাতনের শিকার? শিকার না ঘুমের শিকার, নির্যাতনের শিকার আসলে আ বাট আমার মেন্টাল এগোনি ছিল। আই হ্যাড মেন্টাল এগোনি যে আমি আসলে কতটুকু সেফ থাকবো। আমাকে কতটুকু আমার ফ্যামিলি সেফ থাকবে। মানে সো কি এটা হতে আমার পারত? মেন্টাল। ফ্যামিলির সেফটি মানে কি? মানে কি রকম ঝুঁকি হয়ে যেত? না, ওইটা আপনি যদি ঝুঁকির কথা বলেন, আর আপনি ধরেন পরিস্থিতি অ্যা ভোলাটাইল হতে বা সিচুয়েশন চেঞ্জ হতে খুব বেশি সময় লাগে না। হুম, আপনি যেসব অফিসার বলছেন, অনেক অফিসার দেশের বাইরে চলে গেছে। অনেক অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো অ্যা আই রিপিট যে আমি যে ফোর্সড একদম, বাট অ্যা পার্শিয়াল ফোর্সড বলা যায়। জি। আপনি খুব স্পষ্ট করছেন না। কিন্তু আমি আসলে এই জিনিসটা বুঝতে চাচ্ছিলাম যে আর্মি অফিসাররা কিরকম ঝুঁকি তৈরি করতে পারেন আরেকজনের জন্য? আ আর্মি অফিসার বা যেকোনো সিভিলিয়ানদের জন্য। মানে কিরকম ঝুঁকি তৈরি করতে পারে? আর্মি অফিসাররা, আমি বলি আর্মিতে যারা চাকরি করে, ক্যান্টনমেন্টে যারা আছে, তারা কিন্তু কোন ঝুঁকি তৈরি করতে পারে না। দে আর ডুইং ফর মানে আর্মি কাজ করতেছে। হুম, মানে এই ঝুঁকিটা তৈরি হয় আসলে ধরেন আ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, বিভিন্ন হুম, র‍্যাব বা এরাই আসলে এই ঝুঁকিটা তৈরি করতে পারে। বাট আমি আ এটা আমার জাস্ট অ্যাসাম্পশন ছিল, মেবি, মেবি আই ওয়াজ রং, মেবি আই ওয়াজ রাইট। বাট অ্যাসাম্পশন ছিল যে মেবি একটা আমার জন্য ঝুঁকি ক্রিয়েট হতে পারে। হুম। সো
দ্যাটস দ্য বিভিন্ন ডিসিশন। সংস্থার কথা বলছেন যা ও মানে মিলছে কিনা মানে যারা আসলে গুম-টুম করতে পারেন তারাই ঝুঁকি তৈরি করতে পারেন। ওই গুমের সাথেও আর্মি অফিসাররা আসেন না, বিভিন্ন সংস্থার নামই আসে।